আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। সেন্টেন্সকে দুইটি অংশে ভাগ করা যায়। যেকোনো সেন্টেন্সকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট এবং অন্যটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে আমরা কিছু বলি বা লিখি তাকে হচ্ছে সাবজেক্ট বলে। অর্থাৎ যেমন আমি যদি বলি আই এম গোয়িং দেয়ার, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি সেখানে যাচ্ছি, অতএব আইটা সাবজেক্ট। এরকম যদি আমরা এখানে এক্সাম্পল দুইটা দেখি, রাম ইজ এ স্টুডেন্ট, রাম একজন ছাত্র, অতএব রাম সম্বন্ধে বলা হচ্ছে, অতএব রামটা কিন্তু এখানে সাবজেক্ট। আবার পরের সেন্টেন্সে শি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে, এখানে শি সম্বন্ধে বলা হচ্ছে, তার সম্বন্ধে বলা হচ্ছে, অতএব শিটা সাবজেক্ট। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে যে অংশটা থাকে এই পুরো অংশটাই কিন্তু প্রেডিকেট। সাবজেক্ট বাদে যে অংশটা থাকবে বাকি, এই পুরো অংশটা প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হয় সেই অংশটাই প্রেডিকেট। প্রেডিকেটের ডেফিনেশনটা যদি আমরা দেখি, সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা বা লেখা হয় তাকেই বলা হয় প্রেডিকেট। তার মানে সাবজেক্ট বাদ দিয়ে যে পুরো অংশটা থাকবে এটাই প্রেডিকেট। যদি আমরা সেম এক্সাম্পল দিয়ে দেখি, রাম ইজ এ স্টুডেন্ট, এখানে রামটা আমরা দেখেছিলাম সাবজেক্ট, এবং শি ইজ রাইটিং এ লেটার, এখানে শিটা সাবজেক্ট। ইজ এ স্টুডেন্ট, এই পুরো অংশটা কিন্তু প্রেডিকেট। আবার ইজ রাইটিং এ লেটার, এই পুরো অংশটা প্রেডিকেট। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলা যেগুলা ভার্ব দিয়ে শুরু হয় সেগুলাতে তো প্রথমে কোনো সাবজেক্ট থাকে না। ব্যাপারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলাতেও সাবজেক্ট থাকে ইউ, যেটা লুকায়িত অবস্থায় থাকে, যেটা আসলে লেখা হয় না, ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আমি যদি এইখানে সেন্টেন্সটা দেখি, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। সো এই সামনে কিন্তু লুকের আগে ইউটা কিন্তু লুকায়িত অবস্থায় আছে। আবার ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না, ইউটা কিন্তু লুকায়িত অবস্থায় থাকে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর সাবজেক্ট হচ্ছে ইউ, যেটি লুকায়িত অবস্থায় থাকে বাক্যে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে সাবজেক্ট কিন্তু শুধুমাত্র একটি ওয়ার্ড হওয়া লাগবে এরকম কোনো কথা নেই। সাবজেক্ট কিন্তু একাধিক ওয়ার্ডের হইতে পারে। যেমন অল দ্য বয়েজ ওয়েন্ট দেয়ার, সকল ছেলেরা সেখানে গেল। তো এই যে ওয়েন্ট দেয়ার, এই কথাটা কাদের সম্বন্ধে বলা হচ্ছে? সকল ছেলেদের সম্বন্ধে বলা হচ্ছে। সো এখানে কিন্তু অল দ্য বয়েজ সাবজেক্ট এবং ওয়েন্ট দেয়ার এই অংশটা প্রেডিকেট। আশা করি সবাই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।